দাদা আপনি একটু পরিচয় করিয়ে দিন। ও হচ্ছে কৌশিক ব্যানার্জি। ও আমার কাছে আসে 2024-এর কোন মাস বেশ হবে, মার্চ কি এপ্রিল? অক্টোবর সেপ্টেম্বরে হচ্ছে সেপ্টেম্বর। আচ্ছা 2023-এ, সরি 2023-এর সেপ্টেম্বর কি অক্টোবর নাগাদ ও আসে। যখন আনতে যাই ওকে, তখন ওর যে অবস্থা ছিল, প্রথম একটা ছুরি নিয়ে বসেছিল, যেটা আমাকে মারতে প্রথম ও কাজে লাগায়। তারপর তোকে অনেক ধরে বেঁধে অনেক কিছু করে এখানে নিয়ে আসা হয়। নেক্সট তারপর ওর আস্তে আস্তে জিনিসটা ও বলবে ওর কিভাবে মোটিভেশন এসছে, বা কি করে ও বুঝতে পেরেছে লাইফস্টাইলটা নিজেকে অ্যারেস্ট করতে পেরেছে এই অ্যালকোহলিজম থেকে। ওর মধ্যে অনেক কিছু ছিল যেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি, সেগুলো নিয়ে আমরা কাটাছেঁড়া করে আজকে ও ভালো আছে। এতদিন ওর মুখ থেকেই বলতে পারবে যে কিভাবে ও আজকে ভালো আছে। আমি যখন এখানে আমাকে প্রীতম দা যখন আমাকে এখানে হচ্ছে নিয়ে আসে, সেদিনকার সকালবেলা আমি প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করি, মানে এত ড্রিঙ্ক করি যে আমার মানে কোনো কিছু খেয়াল নেই। বাড়িতে মাকে রীতিমতো মারতে যাই, আমি বিভৎস মারধর করি মাকে। তারপরে সাডেনলি প্রীতম দা আসে, এবার আমাকে যখন নিয়ে আসে আমি তখন একটা ছুরি নিয়ে থাকি বসে, সেই ছুরিটা নিয়ে গিয়ে প্রীতম দাকে মারতে যাই, যাতে আমাকে কোনোভাবে সেখান থেকে রেস্কিউ না করতে পারে। একটা ঘরের ভেতর হচ্ছে গিয়ে ঢুকে গিয়ে তারপরে নিজেকে লক করে নিই। তারপরে দাদা আমাকে এখানে নিয়ে আসে। প্রথম দিকে মানে কিছুতেই আমি থাকতে চাইনি এখানে। ইভেন্টলি মানে আমি এখানে বসে বসে যত দিন যাচ্ছে, 2 দিন 4 দিন করে আমি বসে একটা প্ল্যানিং করছি যে কিভাবে কি করব বলে। আমাকে যখন আমি সেপ্টেম্বরের অ্যাপ্রক্স 12 তারিখে আসি, আর সেপ্টেম্বরের 17 তারিখে আমার ভাইয়ের মৃত্যুদিন ছিল। আমি সেই দিনটাকে আমি দাদাকে বলি, দাদা আজকে ভাইয়ের মৃত্যুদিন আছে, আমি একটুখানি হচ্ছে গিয়ে মার সাথে কথা বলবো। ওটা বলে দাদা আমাকে যখন ফোনে কথা বলতে দেয়, একটা হচ্ছে গিয়ে খারাপ দিন হিসাবে, আমি সেদিন মাকে ডাইরেক্ট থ্রেট করি আমি, যে তুমি আমাকে হচ্ছে গিয়ে দেবে তো কমার্সের ট্রিটমেন্ট দেবে, যত দাও আমি বেরিয়ে তোমাকে বুঝে নেবো। তারপরে এক একটা করে দিন যত আমার এখানে যেতে থাকে, দাদা আমাকে পাশে করে হচ্ছে গিয়ে বসে বোঝায়। এখানে স্টাফ অথরিটি যারা আছে প্রচন্ড পরিমাণে বিভৎস ভালোভাবে আমার সাথে কেয়ার নেয়। এক একটা দিন করে পাশে বসে বোঝাতে তারপরে দাদার কিছু কিছু কথা যেগুলো হচ্ছে এখনো আমি মেনে চলি। যে দাদা সবসময় আমাকে একটা কথাই বলতো যে ভাই তোকে কিছু করতে হবে না, তুই শুধু একটা বছর হচ্ছে কি নেশা ছেড়ে থাক, তারপরে তুই হচ্ছে কি তোর যদি মনে হয় তোর লাইফে কোনো কিছু ভালো হয়নি, তাহলে তো তোর জন্য নেশাটা তো পড়েই আছে। আমি দাদার ওই কথাটাই মেনেছিলাম আমি, যে বাই হুক অ্যান্ড কুক আমার যাই হয়ে যাক, আমি 1 ইয়ার আমি হচ্ছে কি নেশা করবো না। এখানে ট্রিটমেন্টে যে কদিন আমি ছিলাম, কোনোদিন আমি একটা সিঙ্গেল ডেও আমার বাড়ির লোক যখন দেখা করতে এসছে, কোনোদিন আমি বলিনি যে আমাকে বাড়ি নিয়ে যাও। আমি একটা কথাই বলে গেছি যে আমি 1 ইয়ার কমপ্লিট করবো। তারপরে দাদার আরো কিছু কিছু কথা আছে। দাদা সবসময় একটা কথা বলতো যে কৌশিক তুই এগোতে থাক, যখনই লাইফে কোনো ধরনের সমস্যা আসবে, তুই যদি দেখিস একটা গাড্ডায় তুই আছিস, সামনে গাড্ডা আছে, ওখানটায় তুই বসে যা, ওখানটা বসে যা, আমি হাত বাড়িয়ে আছি, হাত ধর, ঠিক তো হচ্ছে আমি তোকে গাড্ডা থেকে বার করে দেবো। সত্যিকার কথা, আমার যখন যেখানে যা প্রবলেম হয়, আমার হচ্ছে নিজের হচ্ছে নেশার লাইফ বলুন, বা আমার নিজে ইভেন কি আমার কাজের ক্ষেত্রেও আমি যখন কোনো ধরনের সমস্যায় পড়ি, আমি সবসময় দাদারই কথাগুলো আমার হচ্ছে মাথায় রিমাইন্ড করতে থাকে। আর সত্যিকারের কথা যে মানে আমি এক একটা দিন করে এগিয়ে যাচ্ছি। আমি এখন আপনি কতদিন নেশা মানে করেননি, সেবন করেন? এই আমার এই সেপ্টেম্বর আসলে আমার হচ্ছে এই বছর 2025 সেপ্টেম্বর আসলে আমার হচ্ছে 2 বছর কমপ্লিট হবে। আমার আপনি ধরেন না, আমি টাচ করিনি। কারণ আমি এখানে থাকার পর মানে যদি হচ্ছে কি বলা যায় যে দাদার এক একটা কথা আমার কাছে এক একটা বাণীর মতন ছিল। দাদা যেভাবে আমাকে যা বলেছে, আমি সমস্ত কথাগুলো আমি হচ্ছে নিয়েছি, আর এখনো লাইফে আমি সেইভাবে সেই কথাগুলোকে আমি ইমপ্লিমেন্ট করে চলি। যেভাবে দাদা বলেছে আমি সেইভাবেই চলে যাচ্ছি। এখন ভালো আছি? হ্যাঁ, অনেক ভালো আছি এখন আমি। সবচেয়ে বড় কথা যে মানে আগে আমার জন্য আমার মা বাইরে বেরোতে পারতো না, বেরোলি বলতো একটু নেশার ইচ্ছে। এখন যে আরো 5টা লোক আশেপাশের লোক উল্টে আমার মাকে এখন হচ্ছে গিয়ে বলে না জয় গেছে, ভালো হয়ে গেছে, জয় আজকের ডেটে ভালো আছে। আমি নিজে আমার মান সম্মান বাড়িতে ফিরে পেয়েছি, পাড়ার মান সম্মান ফিরে পেয়েছি। সবচেয়ে বড় জিনিস যেটা আমার সবচেয়ে বড় পাওনা, দাদা যেটা আমাকে ফিরিয়ে দিয়েছে, যে আমার নিজের দিদির সাথে আমার একটা বিভৎস বড় হচ্ছে বাজে সম্পর্ক গেছিল তৈরি হয়ে,
সেই জায়গাটা এখন এত ভালো গেছে হয়ে যে সারাদিনে অন্তত 5 বার আমাদের হচ্ছে গিয়ে ভাই বোনের সাথে কথা হবে। আর এখন মা মানে ব্যাপারটা মানে কেমন গেছে হাসি রয়ে, মা এই ব্যাপারটাকে এখন প্রচন্ড পরিমাণে জেলাসি ফিল করে। মা মাঝে মাঝে এখন হচ্ছে গিয়ে বলে, বাহ আমের দুধে মিশে গেছিস, এখন আছি হয়ে আমি গড়াগড়ি খাচ্ছি। মানে বাড়িতে এখন সুস্থ স্বাভাবিক একদম মানে পুরো সুস্থ সুস্থ স্বাভাবিক। মানে এখান থেকে পূর্ণতা ফাউন্ডেশন থেকে অবশ্যই একদম মানে ট্রিটমেন্ট নিয়ে আপনি ভালো আছেন। একদম, হয়তো জীবনে কোনো পুণ্য করেছিলাম বলে পূর্ণতাতে ট্রিটমেন্ট নিতে পেরেছি। সঠিক জায়গায় আসাটাও কিন্তু সব থেকে বড় ব্যাপার। একদম।